নমস্কার বন্ধুরা, রিঙ্কু কিচেনে আপনাদের স্বাগত জানাই। চলে এসেছি আজ আমি একটা নতুন রেসিপি নিয়ে, মটরশুঁটির কচুরি নিয়ে। মটরশুঁটির কচুরি বানানোর জন্য আমি এখানে দেখুন মটরশুঁটিগুলো ছিলে নিয়েছি, আর 2 কাপ মতো ময়দা নিয়েছি। সামান্য পরিমাণে লবণ দেব, 2 চামচ তেল দেব, ভালোভাবে মিশিয়ে নিব। তেল লবণ দিয়ে ময়দাটা ভালোভাবে মিশিয়ে নিব। এবার অল্প অল্প পরিমাণে জল দিয়ে ময়দাটা সেনে নিতে হবে। একসঙ্গে বেশি জল দেওয়া যাবে না, তাহলে পাতলা হয়ে যাবে ডোটা। কচুরি ময়দাটা অনেকটা লুচির ময়দার মতো হবে। এটা কচুরি ময়দাটা যতটা ঠেসে ঠেসে সানবেন, কচুরিটা ততটা খাস্তা বানবে। এই দেখুন কচুরি ময়দাটা আমি ভালোভাবে সেনে নিয়েছি। এবার এর উপরে সামান্য তেল লাগিয়ে নিব। তেল লাগিয়ে নিলাম। এবার আমি 30 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। মটরশুঁটি কচুরির জন্য আমি এখানে একটা মিক্সি জারে মটরশুঁটিগুলো দিয়ে দিব। 1 ইঞ্চি আদা কুচি নিব, 2টো লঙ্কা কুচি দিব, স্বাদ অনুসারে লবণ দিব, জিরে গুঁড়ো দিব, সামান্য চিনি দিব, সামান্য জল দিয়ে আমি এটা মিক্সিতে পেস্ট বানিয়ে নেব। এই দেখুন মটরশুঁটিটা আমি পেস্ট বানিয়ে নিয়েছি। ঘি দিয়ে দেবো 1 চামচ। পুরটা বানানোর জন্য আমি ঘি দিয়ে দিয়েছি। এবার আমি হিং দিব। 30 সেকেন্ডের জন্য ভালোভাবে মিশিয়ে নিব। এবার মটরশুঁটি পেস্টটা দিয়ে দেবো এর মধ্যে। ভালোভাবে মিশিয়ে নিব। মটরশুঁটি কচুরি পুরটা আমি 5 থেকে 6 মিনিট ধরে কষিয়ে নিব লো ফ্লেমে। এখানে আমি কোনো মশলা দিব না। যখন আমি মটরশুঁটিটা পেস্ট বানিয়েছিলাম তখন আমি অলরেডি মশলাগুলো দিয়ে দিয়েছি। জলটা শুকনো শুকনো হয়ে এসেছে। এবার আমি নামিয়ে নিব। পুরটা আমি নামিয়ে নিয়েছি। এবার এইভাবে ঠান্ডা করতে রাখবো। 30 মিনিট পরে দেখুন আমার ময়দাটা এরকম হয়ে এসছে। এবার আর একটু সামান্য তেল দিয়ে ময়দাটা মেখে নিব। ময়দাটা মেখে নিচ্ছি। এবার আমি ছোট ছোট লেচি কেটে নিব। হাতে একটু তেল দিয়ে লেচিগুলো গোল করে নিব। এরকম করে সব লইগুলো বানিয়ে নিলাম। লেচিগুলো এরকমভাবে বাটি বানিয়ে নিব আমি। পুরটা ঠান্ডা হয়ে গেছে, অল্প পরিমাণে পুরটা দিয়ে দিব। এবার মুখটা বন্ধ করে দিব। দেখুন এরকমভাবে মুখটা বন্ধ করে দিতে হবে। এবার গোল বানিয়ে নিব এটা। দেখুন এরকমভাবে সবগুলো তৈরি করে নিব আমি। মটরশুঁটি কচুরিগুলো সব পুর ভরে নিয়েছি। এবার আমি এর উপর হালকা হালকা করে তেল লাগিয়ে নিব। এবার আমি লেচিটা বেলে নিব। বেলার সময় বেশি চাপ দিবেন না, হালকা হালকা হাতে বেলে নেবেন, তাহলে পুরটা বেরাবে না। এই দেখুন এরকম ভাবে সবগুলো বেলে নিব আমি। মটরশুঁটি কচুরিগুলো সব তৈরি করে নিয়েছি। এবার আমি ভেজে নিব। আগে থেকে তেল গরম করতে দিয়েছি, ওর মধ্যে দিয়ে দিব। এরকম করে দিবেন তেলটা উপর দিয়ে, তাহলে ভালো ফুলবে। এবার আমি পাল্টিয়ে দিব। দেখুন মটরশুঁটি কচুরিটা কি সুন্দর ফুলেছে। এবার আমি তুলে নেব। বাকিগুলো সব এরকম ভাবে ভেজে নিব। এই দেখুন আমার মটরশুঁটি কচুরিগুলো কি সুন্দর ফুলেছে। একবার হলেও আমার মতো এরকম ভাবে বানিয়ে খাবেন,
আশা করি আপনাদের ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, আপনাদের বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।